নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। মাধ্যমিক 2024 এর গণিতের প্রশ্নপত্র আমার হাতে চলে এসেছে এবং এই কোশ্চেন দেখার সময় আমি লক্ষ্য করলাম আমি তোমাদের যে সাজেশনস অর্থাৎ এই মাধ্যমিক 2024 এর পরীক্ষার জন্য দিয়েছিলাম, গণিতের পরীক্ষার জন্য, তার থেকে বেশিরভাগ প্রশ্ন অর্থাৎ প্রায় সমস্ত প্রশ্নগুলোই কিন্তু সাজেশনস এর মধ্য থেকেই এসেছে। বিশেষ করে ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, উপপাদ্য, সম্পাদ্য এবং বীজগণিতের প্রশ্নগুলো, কিছু কিছু কোশ্চেন্স অর্থাৎ কিছু এমসিকিউ কোশ্চেন্স বা শর্ট কোশ্চেন্স গুলো এবং কিছু পাটিগণিতের কোশ্চেন্স একটু ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। তাই কিছু কিছু ছাত্রছাত্রীদের জন্য সেই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে, কিন্তু যারা আমার সাজেশনসটা ভালোভাবে ফলো করেছো, সাজেশনসে যে যে অঙ্কগুলো বলেছিলাম সেই অঙ্কগুলো যারা বুঝে বুঝে প্র্যাকটিস করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো রূপ অসুবিধে হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তারা অবশ্যই প্রত্যেকটা অঙ্কই অর্থাৎ 100% অঙ্কই তোমরা কমন পেয়েছো। তোমরা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের গণিত পরীক্ষা কেমন হয়েছে এবং এই কোশ্চেন্সে অর্থাৎ 90 মার্কসের মধ্যে কে কত মার্কসের কোশ্চেন্স করে এসেছো। এখন তাহলে চলো আমরা দেখে নেব তোমাদের গণিতের কোশ্চেন্সের অ্যানসার গুলো এবং কোনখান থেকে কতগুলো করে কোশ্চেন্স আমাদের এই পরীক্ষাতে কমন এসেছে। প্রথমেই আমরা অ্যান্সার গুলো মিলিয়ে নিই। একের দাগে যেগুলো আছে সেটা হচ্ছে এমসিকিউ। 6টি এমসিকিউ দেওয়া আছে, 6টিই করতে হবে। প্রথমের দাগেরটা দেখো, 1 এখানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে। দ্বিতীয় বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত বের করতে হবে। অর্থাৎ দ্বিতীয় বছরে তোমার সরল সুদ থেকে কত সুদ পাবে সেটা বের করে নাও এবং চক্রবৃদ্ধি সুদ থেকে কত পাবে সেটা বের করে নাও। দেখবে অ্যান্সারটা আসবে এ 20:21। দুইয়ের দাগের যে প্রশ্নটা আছে তার অ্যান্সার হবে অপশন ডি, এ ইকুয়ালস টু বি ইন্টু সি। তারপর 3-এর দাগ, এখানে দেখো বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করেছে। অন্তস্থভাবে স্পর্শ করলে ব্যাস দুটোকে সবসময় বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে 7 থেকে 5 বিয়োগ করলে তোমার অ্যান্সার আসবে 2 সেমি, অর্থাৎ অপশন বি। তারপর 4-এর দাগের উত্তর হবে অপশন এ 0। 5-এর দাগে যে প্রশ্নটা আছে তার উত্তর হবে অপশন সি 2:3 এবং 6-এর দাগে যে প্রশ্নটা আছে তার অ্যান্সার হবে ডি, এ ইকুয়ালস টু এম। এরপর 2-এর দাগে চলে এসো। 6টি শূন্যস্থান পূরণ দেওয়া আছে, 5টির অ্যান্সার অবশ্যই ঠিক করতে হবে, তাহলে 5 মার্কস পেয়ে যাবে। প্রথমে যেটা আছে পি এর মান কত, এর উত্তর হবে 3। তারপর আসল এবং নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলা হয়, সমূল চক্রবৃদ্ধি। তারপর 3, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ, এর অ্যান্সার হবে সমানুপাতিক, অর্থাৎ অনুপাত সমান হবে। তারপর 4, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2 হলে কস থিটার মান কত। এখানে থিটার মান আসবে 60 ডিগ্রি, সেখান থেকে এর অ্যান্সারটা হবে কস 60-র মান কত, 1/2। 5-এর দাগ, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে এইচ সমান কত হবে। এর অ্যান্সার হবে 3v/πr²। এবং 6-এর দাগে যে প্রশ্ন আছে এক্স এর মান কত, এক্স এর মান হবে 22। পরের পেজে চলে এসো, যেখানে সত্য মিথ্যা, এখানেও 6টি দেওয়া আছে, 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথমের দাগের উত্তরটা অবশ্যই হবে সত্য। তারপর 2-এর দাগও হবে সত্য। 3-এর দাগ, কোন বৃত্তের দুটি যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে, এটাও হবে সত্য। তোমাদের বইয়ের 63 পাতায় দেখবে এর অ্যান্সারটা দেওয়া আছে। এবং 4, 5, 6 এই তিনটিরই অ্যান্সার হবে মিথ্যা। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের অ্যান্সারগুলো কি এসেছে এবং কতগুলো অ্যান্সার তোমরা সঠিক করেছো। এরপর আমরা দেখে নেব তোমাদের অঙ্কের বাকি কোশ্চেন্স গুলো। চলো দেখে নেওয়া যাক কতটা কোশ্চেন সাজেশনস এর মধ্য থেকে এসেছে বা কোশ্চেন্স কি রকম ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। এখানে 4-এর যদি 2-এর দাগের অঙ্কটা দেখো, এটা একদম তোমাদের বইয়ের অঙ্কই। কোষে দেখি 14, 17, 4-এর দাগ এবং একদম সেই অঙ্কটাই দেওয়া আছে, এটা সাজেশনস থেকে অবশ্যই এসেছে। এরপর 4-এর 3-এর দাগের অঙ্কটা দেখো, এই যে অঙ্কটা এটাও তোমাদের বইয়ের অঙ্কই। কোষে দেখি 1.5-এর 13, 3-এর দাগ,
কিন্তু সেখানে তোমাদের দেওয়া ছিল আলফা মাইনাস বিটার মান নির্ণয়ের জন্য 1/α প্লাস 1/বিটার মান নির্ণয়ের জন্য। তাই যারা একটু ভালোভাবে অঙ্কগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা অসুবিধে হবে না। তাই আমি অবশ্যই বলবো এই টাইপসের অঙ্ক কিন্তু সাজেশনসের মধ্যে ছিল। তারপর 4 দাগের যে অঙ্কটা আছে দেখো, এই অঙ্কটাও কোষে দেখি 5.3 13 দাগের অঙ্কটার মতোই। সেখানেও এরকম একটা অনুপাত দেওয়া আছে এবং আরেকটা অনুপাত নির্ণয় করতে হবে। এই অঙ্কগুলো করার জন্য এক্স বা ওয়াই এর যে কোনো একটা ভ্যালু বের করে নাও, তারপর এখানে পুট করলেই তোমার এই অনুপাতটা চলে আসবে। তাই যারা বুঝে বুঝে প্র্যাকটিস করেছো তাদের এই অঙ্কে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। তারপর জ্যামিতির যে অঙ্কগুলো আছে এগুলো সম্পর্কে আমি আলোচনা করিনি, তাই সেগুলো নিয়ে আমি আলোচনা এখানেও করছি না। 8 দাগের যে অঙ্কটা আছে দেখো, এটা তোমাদের কোষে দেখি 23.3 10 দাগের অঙ্কটার মতোই। এটা কিন্তু সাজেশনসে ছিল না। তারপর 9 দাগ সাজেশনসে ছিল না। 10 দাগ কোষে দেখি 12 দাগের অঙ্কটার মতোই। সেখানে তোমাদের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করার কথা বলা হয়েছে, এখানে ব্যাসার্ধ শুধু দ্বিগুণ করার কথা বলা হয়েছে। তাই অবশ্যই এই অঙ্কটাও তোমরা অনেকেই করতে পেরেছো। তারপর 11 দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমাদের কোষে দেখি 6 দাগের অঙ্কটার মতো। এটা সাজেশনসের মধ্যে ছিল না। এবং 12 দাগের যে অঙ্কটা আছে দেখো, পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে এবং সেখান থেকে সামেশন অফ এফআই এর মানটা নির্ণয় করতে হবে। এটা কোষে দেখি 26.4 10 দাগেরটার মতো। 10 দাগে গড়টা দেওয়া ছিল 8.1, এখানে সেটা 7 দেওয়া আছে। তাই অবশ্যই এই অঙ্কটাও তোমরা করতে পেরেছো। 10 দাগের 10টা অঙ্ক করতে হবে, তার মধ্যে থেকে দেখো 5টা অঙ্ক অবশ্যই সাজেশনসের মধ্যে ছিল। তাই যারা ভালোভাবে সাজেশনস ফলো করেছো তারা এখান থেকে অবশ্যই 10 মার্কস পেয়ে যাবে। এরপর পাটিগণিতের অঙ্কে দেখে নাও। 5 দাগের প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে, এটা কোষে দেখি 2 দাগ, এটা সাজেশনসের মধ্যে ছিল না। তারপর 2 দাগে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমাদের যে চক্রবৃদ্ধি সুদের 14 দাগ বা 15 দাগের অঙ্কটার মতোই। আমি দেখবে 14 বা 15-র মধ্যে কোনো একটা অঙ্ক অবশ্যই বলেছিলাম। সেখানে 2 বছরের সুদ দেওয়া ছিল, সেখান থেকে চক্রবৃদ্ধি সুদ বা সুদ আসলটা বের করার কথা বলা আছে। এখানে 3 বছর দেওয়া আছে। তাই সূত্রটা আরেকটা কি হয়ে যাবে, পি ইন্টু 1 প্লাস r1/100, তারপর 1 প্লাস r2/100 এবং এরপর আরো একটা অ্যাড হবে 1 প্লাস r3/100। তাই অবশ্যই যারা সাজেশনস ফলো করেছো তারা এই অঙ্কটাও করতে পারবে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এর অ্যান্সার কত এসেছে তোমাদের। 6 দাগের অঙ্ক একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যে সমাধানের অঙ্কটা আমি তো তোমাদের বলেইছিলাম কোষে দেখি 1.2 এর 4 12টা ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো সেই অঙ্কটাই। এবং ওপরের যে অঙ্কটা আছে এটাও কিন্তু কোষে দেখি 1.3 4 দাগের অঙ্কটার মতোই। তাই যাই হোক, এখান থেকে অবশ্যই একটা কোশ্চেন তোমরা কমন পেয়েছো, একটাই করতে বলা আছে। 2 দাগে যে অঙ্কটা আছে এটা কিন্তু পুরোপুরি সাজেশনসের মধ্যে নয়, কিন্তু অনেকটাই ইজি অঙ্ক। দেখো এক্স এর মান দেওয়া আছে এবং ওয়াই সমান বলা আছে 1/x, তাহলে ওয়াই এর মান নিশ্চয়ই কত হবে, √3 মাইনাস √2। একইভাবে এখান থেকে 1/x 1/y এর মানগুলো বের করে নাও, এখানে সেই ডেটাগুলো বসিয়ে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাই তোমরা যদি প্রয়োগ 37-এর অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করেছো তাহলে কিন্তু এই অঙ্কটা করা উচিত। তারপর 8-এর 1, এখানে যে অঙ্কটা দেওয়া আছে অনুপাতের অঙ্ক, এটা আমি তোমাদের বলেইছিলাম 96 পাতায় প্রয়োগ 63-র অঙ্কটা ভালোভাবে দেখে রাখার জন্য, এবং দেখো সেই অঙ্কটাই কিন্তু এখানে দেওয়া আছে। এরপর 9-এর দাগে যে উপপাদ্যগুলো আছে এগুলো অবশ্যই সাজেশনসের মধ্যে। প্রথমটা হচ্ছে উপপাদ্য 35 এবং পরেরটা হচ্ছে উপপাদ্য 41। তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও কে কোন উপপাদ্যটা লিখেছো। তারপর 10-এর দাগ এক্সট্রা উপপাদ্য অর্থাৎ উপপাদ্যের প্রয়োগ, এটা নিয়ে আমি আলোচনা করিনি। এরপর 11-এর দাগে চলে এসো সম্পাদ্য অঙ্কন। 1-এর যে অঙ্কটা আছে দেখো, একটা বৃত্ত অঙ্কন করতে হবে এবং বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বে একটা বিন্দু থেকে একটাই স্পর্শক অঙ্কন করতে হবে। এটা কোষে দেখি 17-র 3-এর দাগের অঙ্কটার মতোই। সেখানে 2.5 সেমির ব্যাসার্ধ দেওয়া আছে এবং সেখান থেকে 6.5 সেমি দূরে একটা স্পর্শক অঙ্কন করতে বলা আছে। একদম সাজেশনসে যেটা দেওয়া আছে সেটাই এসেছে। পরের সম্পাদ্যে চলে এসো পরিবৃত্ত অঙ্কন। এটা হচ্ছে কোষে দেখি 11.1-এর 1-এর 3-এর দাগ। সেখানে বাহুদ্বয় 4 সেমি এবং 8 সেমি দেওয়া আছে, এখানে 4 সেমি এবং 5 সেমি দেওয়া আছে। তাই এখান থেকে দুটো প্রশ্নই দেখো পুরোপুরি কমন এসে গিয়েছে।
তোমরা অবশ্যই এটাও জানাও যে এই দুটোর মধ্যে কোন সম্পাদ্যটা তোমরা করেছো। 12 দাগের ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে, এখানে দেখো 2 দাগের যে অঙ্কটা আছে একদমই বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কোষে দেখি 23.2 এর 3-এর 12 দাগ সেটাই এসেছে, এবং 12-3-এর দাগে যে অঙ্কটা আছে এটাও দেখো কোষে দেখি 24-এর 4-এর দাগের অঙ্ক, এবং এই দুটো অঙ্কই সাজেশনসে এসেছে। আবার 1-এর দাগের অঙ্কটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে পাতা 274-এর 8-এর দাগের প্রয়োগের অঙ্কটার মতোই সেখানে এই যে সূক্ষ্মকোণ দুটোর অন্তর রেডিয়ানে দেওয়া ছিল, এখানে শুধুমাত্র ডিগ্রিতে দেওয়া আছে। তাই ত্রিকোণমিতির থেকে 3টি অঙ্কই কিন্তু সাজেশনসের মধ্যেই পেয়েছো। 13 দাগের অঙ্ক অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, এইখানে যে 2-এর দাগের অঙ্কটা আছে এটা পুরোপুরি সাজেশনসের মধ্যে নেই, একটু ঘুরিয়ে দেওয়া আছে। তোমাদের সাজেশনসে একটা অঙ্ক দেওয়া ছিল 324 পাতায় প্রয়োগ 12, সেখানে তোমাদের স্তম্ভ দুটির উচ্চতা জানতে চেয়েছিল, এখানে স্তম্ভের উচ্চতা জানতে চাইনি, এ থেকে সি এর মান জানতে চেয়েছে। তাই একটু বুঝে যদি প্র্যাকটিস যারা করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা সহজই হবে, তারা অবশ্যই করতে পারবে। চলে এসো 14 দাগ পরিমিতির অঙ্ক। এখান থেকে এই যে 3-এর দাগের অঙ্কটা, এটা আমি তোমাদের বলেছিলাম কোষে দেখি 4-এর 15 দাগের অঙ্কটা প্র্যাকটিসের জন্য, একদম সেই রকমই অঙ্ক, শুধুমাত্র দেখো ডিজিটস গুলো এখানে চেঞ্জ করা আছে। তারপর 15 দাগ অর্থাৎ রাশি বিজ্ঞান, প্রথম যে অঙ্কটা সংখ্যাগুরু মান নির্ণয়, এটা কোষে দেখি 26-এর 6-এর দাগের অঙ্ক সাজেশনসে ছিল। পরের যে অঙ্কটা গড় নির্ণয়, এটা 335 পাতায় প্রয়োগ 5-এর অঙ্ক, এটাও সাজেশনসে ছিল। এবং 3-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে মধ্যমা নির্ণয়, এটা কোষে দেখি 26.2-এর 14 দাগের অঙ্ক। বলেইছিলাম খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করবে, অবশ্যই পরীক্ষাতে আসবে। এবং দেখো সেই অঙ্কটাই কিন্তু পরীক্ষাতে ছিল। তোমাদের মধ্য থেকে যারা সাজেশনস ভালোভাবে ফলো করেছো এবং প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে প্র্যাকটিস করেছো, তারা ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে দেখবে প্রত্যেকটা অঙ্কই কিন্তু কমন এসেছে। এখানে 15 দাগ অর্থাৎ রাশি বিজ্ঞানের দুটো অঙ্ক করতে দেওয়া হয়েছে, 3টি অঙ্কই পুরোপুরি কমন। তারপর তোমাদের পরিমিতির থেকে একটা অঙ্ক কমন এসেছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে যারা বুঝে প্র্যাকটিস করেছো তাদের জন্য কমন, যারা একটু মধ্যম মানের স্টুডেন্ট তাদের হয়তো এটা একটু অসুবিধে হতে পারে। আবার 12 দাগে ত্রিকোণমিতির দুটোই কমন এসেছে, সম্পাদ্য পুরোপুরি কমন, উপপাদ্য পুরোপুরি কমন। আবার বীজগণিত যদি লক্ষ্য করো, বীজগণিতের 3টি অঙ্ক করতে হয়, তার মধ্যে থেকে দুটো পুরোপুরি কমন, একটা একটু ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, এবং আমি বলবো পাটিগণিতের অঙ্কটাও একটু ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। বড় কোশ্চেনের 54 নাম্বার যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে প্রায় 45 থেকে 50 নাম্বার কিন্তু পুরোপুরি ভাবে কমন এসেছে, এবং এই 2 মার্কসের যে কোশ্চেন 20 নাম্বার, এখান থেকেও কিন্তু 10 মার্কস অবশ্যই কমন এসেছে। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের মধ্য থেকে যারা আমার সাজেশনস ফলো করেছো তারা অবশ্যই 100% অঙ্কই কিন্তু করে এসেছো। যারা হয়তো সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারোনি তাদের চিন্তা করার কিচ্ছু নেই, এখনো আরো দুটো পরীক্ষা বাকি আছে, তোমরা অবশ্যই এখন সেই দুটো পরীক্ষার কথা ভাবো। এবং তোমাদের মাধ্যমিক 2024-এর পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের সাজেশনস অলরেডি দেওয়া আছে, তাই শেষ মুহূর্তে পরীক্ষার হলে যাওয়ার আগে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলোতে একবার চোখ বুলিয়ে নিও। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই লাইক কমেন্ট করে দিও, এবং ভিডিওগুলি তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। তোমাদের পরীক্ষার জন্য সবাইকে জানাই অল দ্য বেস্ট।